রুটিন কিংবা সৌজন্য সাক্ষাৎ যেভাবেই বলি না কেন, সম্পাদকদের যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বসে খেতে হয় এবং খাবার পর প্রধানমন্ত্রীর দুই পাশে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে ছবি তুলে সেই ছবি আবার প্রচার করতে হয়, তখন গণমাধ্যমের স্বাধীনতা, স্বাধীন সংবাদপত্র, এই টার্মগুলো আসলে ফিকে হয়ে যায়। আপনি হয়তো বলবেন যে সম্পাদকদের তারা গণমাধ্যমের নানা দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেটিও কিন্তু একটা প্রবলেমেটিক এই কারণে, আমাদের তো এরকম একটা পরিবেশ তৈরি হওয়ার কথা, এরকম একটা পরিবেশ থাকবার কথা যেখানে গণমাধ্যম তাদের দাবি দাওয়া নিয়ে সরকার প্রধানের কাছে যাবার প্রয়োজনই বোধ করবে না। গণমাধ্যমের কাজ কি? আমরা তো বলি গণমাধ্যমের কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আমরা তো বলি যে সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। এখন যে সাংবাদিক ক্ষমতাকে প্রশ্ন করবে, যেই সাংবাদিক গণমাধ্যম সরকার, প্রশাসন ব্যবস্থাকে, রাষ্ট্রকে প্রশ্ন করবে, সেই গণমাধ্যমের প্রধান ব্যক্তি সম্পাদক যদি তাদের দাবি দাওয়া নিয়ে, তাদের চাওয়া পাওয়া নিয়ে সরকার প্রধানের কাছে গিয়ে বসে থাকতে হয়, বৈঠক করতে হয়, তাহলে প্রশ্ন করবার মতো মুরুদ কিংবা মানসিকতা কিংবা সাহস কোনটা থাকবে তাদের? থাকবে কি? থাকবার কথা না। গণমাধ্যম যখন সরকারকে, ক্ষমতাকে প্রশ্ন করবার চেষ্টা করবে বা তার মনে কোনো প্রশ্ন আর উঠবে, তখন হয়তো সম্পাদকের মনে পড়ে যাবে, ও আমাদের তো এই সমস্যাগুলোর বিষয়ে ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে আছে, তাহলে এখন আমি যে প্রশ্ন করব তখন ওই ফাইলগুলোর কি হবে? ফলে তার প্রশ্ন করবার যে ক্ষমতা, প্রশ্ন করবার যে আগ্রহ, সেই আগ্রহটাকে শুরুতেই মানে পিছন থেকে টেনে ধরবে। শুধু সম্পাদক বলি কেন, সম্পাদক, সংবাদপত্রের মালিক কিংবা সাংবাদিকদের যেসব নানা সংগঠন আছে, তারা যখন ঘন ঘন প্রধানমন্ত্রীর সঙ্গে কিংবা সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে ছবি তোলে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেন, তখন তারা আসলে গণমাধ্যমের যে স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা বা স্বাধীন সাংবাদিকতা কিংবা ক্ষমতাকে প্রশ্ন করবার যে এবিলিটি সাংবাদিকতা, সেগুলোর রিমোট কন্ট্রোল, সেগুলোর নিয়ন্ত্রণ ভার তারা আসলে সরকারের হাতে তুলে দিয়ে আসেন। এবং সরকার তার মতো করে ওই যে তার টেবিলে গণমাধ্যমের সাংবাদিকতার ফাইলগুলো আছে, সেই ফাইলগুলোকে আসলে তখন নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোল হিসাবেই ব্যবহার করেন। কিন্তু আমাদের কি এমন একটা পরিবেশ তৈরি হবে কখনো যে গণমাধ্যম, সাংবাদিক, সম্পাদকদের তাদের কোনো দাবি দাওয়া নিয়ে সরকার প্রধানের কাছে যেতে হবে না? তারা কেবলমাত্র প্রশ্ন করবার জন্য, কেবলমাত্র আহ, জবাবদিহি চাইবার জন্যেই সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে বা রাষ্ট্রের কাছে যাইবে? সেরকম একটা পরিবেশ কবে হবে? আদৌ হবে কি?